বিরল এক রোগে আক্রান্ত হওয়ায় ডান পা ৬ ইঞ্চি খাটো হয়ে গিয়েছিল ৩৪ বছর বয়সী আব্দুল্লাহ আল মামুনের। বছরের পর বছর বিছানায় পড়ে থেকে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তার। ৪ বার অপারেশন করেও ভালো করে হাঁটতে পারতেন না ৭২ বছরের আবুল কালাম। এরকম অসংখ্য রোগী আছেন যাদের কোমর ও হাঁটুর জয়েন্ট, মেরুদণ্ডের সমস্যার জন্য জীবন থেমে গিয়েছিল। সেই অবস্থা থেকে এখন তারা সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে আসতে পেরেছে উন্নত চিকিৎসার মাধ্যমে। অপারেশন আগে বসতে পারতাম না, পেন হতো, এখন কোনো সমস্যা হয় না, একদমই সুস্থ লাইফ লিড করতেছি। ইউনিভার্সিটিতে করি, প্রতিদিন যাতায়াত, একদম নর্মাল লাইফ। 5 বছর থেকে হিপ জয়েন্টের সমস্যার কারণে অনেক কষ্ট করতেছি। চিকিৎসা নিয়ে আমি দৌড়াদৌড়ি করতে পারতেছি, সিঁড়ি ক্রস করতে পারতেছি, আর নামাজ কালাম করতে পারতেছি। অপারেশনের পরে আমার সবকিছু ঠিকঠাক, নিচে বসতে পারি, বাথরুমে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। যারা একসময় হাঁটতে পারতো না তারা এখন পারেন দৌড়াতে, বসতে পারেন মাটিতে, উঠতে পারেন সিঁড়িতে, চালাতে পারেন মোটরসাইকেল, আদায় করতে পারেন নামাজ, এমনকি ওয়ার্কশপের ভারী কাজও করতে পারেন তারা। নিজস্ব একটা ওয়ার্কশপ আছে, আমি ওয়ার্কশপে কাজ করি। অনেক হার্ড পরিশ্রম করতে হয়। অপারেশন পরবর্তীতে সবকিছু করতে পারছি আল্লাহর মতে। আমার মনে হয় না যে আমার এখানে অপারেশন হয়েছে, নতুন জীবন ফিরে পাইছি এরকম মনে হয়। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ, লাইফ চেঞ্জ হয়ে গেছে, যেটা জরুরি ছিল আমার জন্য। আমার হিপ রিপ্লেসমেন্টের সার্জারি করেছিলাম, আমার প্রবলেম নেই বললেই এখন চলে। বাংলাদেশের রোগীদের কথা চিন্তা করে সিকে বিল্লা হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগীয় প্রধান আশওয়ানি মাইচান অংশ নেন ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে, যেখানে বিনামূল্যে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন তিনি। এভিএন রোগের একমাত্র স্থায়ী চিকিৎসা হল হিপ রিপ্লেসমেন্ট, যা নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বর্তমানে অত্যাধুনিক এমআইএস টেকনিকের মাধ্যমে বিশ্বের নামকরা সব ইমপ্লান্ট ব্যবহার করে কোমর এবং হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপন করা হয়ে থাকে। এতে রোগী অপারেশনের কয়েক ঘন্টার ভেতরেই হাঁটতে সক্ষম হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বাংলাদেশ পুলিশ সদস্য ও তাদের পরিবার পরিচিতজনদের বিদেশি ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করে আসছে এইমস হেলথ কেয়ার লিমিটেড। বাইরে যে ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি না, সেটা আপনি সেই বাইরের ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে সেই সেবাটা পাবেন। যে চিকিৎসার পরামর্শ নেওয়ার যে খরচটা, সেটা হলো না। এই কার্যক্রমে আমাদের বাংলাদেশ পুলিশ প্রচুর পরিমাণ আমাদের সাহায্য করে। যে সকল রোগীরা চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণে ইচ্ছুক তাদের যেন সময় ও শ্রম সাশ্রয় হয়, অপরদিকে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য এই উদ্যোগ।